এই জন্য আসলে হিরো এক্সট্রিমকে স্যালুট ভাই, স্যালুট। 125 সিসির একটা বাইকে আসলে এরকম একটা মন আনন্দ করে দেবে এটা বুঝতেই পারি নাই যে 150 সিসির একটা ফিল দিচ্ছে। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে আপনাদের সাথে একটা হিরো এক্সট্রিমের বাইক নিয়ে আসা যাক, কারণ অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে হিরো এক্সট্রিম বাইক বা হিরোর যে কোনো একটা বাইক রাইড করে আপনাদের সাথে শেয়ার করব যে হিরো কোম্পানির বাইকগুলো কেমন হয়। সেই জন্য আজকে আমি হিরো এক্সট্রিমের একদম পপুলার যে বাইকটা সেইটা নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। তো আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আজকের ভিডিওতে আমরা হিরো এক্সট্রিম বাইকটা নিয়ে এর পারফরমেন্স, এর বিল্ড কোয়ালিটি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি আমরা এভাবেই শুরু করে দিই। হিরো বাংলাদেশে এই একটা মডেল দিয়ে এমনভাবে বাংলাদেশের মার্কেটটা ধরে ফেলছে, এটা আসলে অবিশ্বাস্য। কারণ দেখতে পাচ্ছেন যে এখন বাংলাদেশে হিরো এক্সট্রিমের এই মডেলটা যেই পরিমাণ বাংলাদেশে হাইপে আছে, আসলে এটা এক কথায় মানুষ গ্রহণ করে নিছে। কারণ আছে এটার অনেক কিছুই, এটাতে যে পরিমাণ ফিচার হিরো দিয়েছে, এই জন্য এই বাইকটা সকলেই পছন্দ করতেছে। আর এর পারফরমেন্স এত সুন্দর, এটা আসলে সবাই যারা চালাচ্ছে তারা মোটামুটি জানে। আর দ্বিতীয় কথা, যে লুকস নিয়ে আসছে এটার, এই লুকসটা আসলে কোনোভাবেই বোঝাই যাচ্ছে না যে এটা 125 সিসির বাইক। একটা 125 সিসির বাইকে এর পরিমাণ লুকস দেয় একটা। আমি আপনাদের বুঝাই যে আমি যদি গাড়িতে উঠি, আমার কোনোভাবেই ফিল হবে না যে আমি এটা 125 সিসির বাইকে উঠেছি, মনে হবে 150 সিসিরই একটা বাইক আমি উঠেছি। এই হলো বিষয়। এই বাইকের টোটাল কি কি ফিচার দিয়েছে, টায়ার সাইজ কত, আদার সব কিছু চলুন আমরা একটু বিস্তারিত দেখি। এই গাড়ির মূলত এই গাড়ির পিছনের টায়ারে ব্যবহার করা হয়েছে এমআরএফ এর। আর এই গাড়ির পিছনের টায়ারের সাইজটা হচ্ছে 120/80/17, আর সামনের টায়ারের সাইজটা আমরা দেখতে পাচ্ছি 90/80/17। টায়ার কোয়ালিটিগুলো খুব ভালো। এরপরে আমরা দেখব এই গাড়ির ইঞ্জিনটা। এই গাড়ির মূলত আমরা সকলেই জানি একদম ফেমাস হয়ে গেছে, 125 সিসির একটা ইঞ্জিন। আর সামনের এই গাড়ির লুকসটা দেখতে পাচ্ছেন। এই গাড়ির মিটারটা একটু দেখাই, গাড়ির মিটারটা কেমন। চলুন মিটারটা চালু করে দেই। তো মিটার চালু করে দেখতে পাচ্ছি আমরা আরপিএম এদিক দিয়ে কত সুন্দরভাবে উঠলো। এখানে কিলোমিটার শো করে, পাশেই গিয়ার বক্স, এখানে ঘড়ির টাইম দেখা যাচ্ছে, এখানে অডো, ফুয়েল, ইমার্জেন্সি, এখানে ফুয়েলের ইন্ডিকেটর লাইটের, এবিএস এর। যদি এই গাড়ির ব্রেকিং এর কথা বলি, তাহলে এই গাড়িতে ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। এটা অনেক একটা ভালো দিক। হিরো এক্সট্রিম এই জায়গাটাতেই আসলে তাদের আসল যে থাবাটা সেটা মেরে দিয়েছে। কারণ 125 সিসির এই পর্যন্ত বাংলাদেশে কোনো গাড়িতেই সিঙ্গেল চ্যানেল এবিএস আসে নাই। পিছনের ব্রেকে আমরা ড্রাম ব্রেক দেখতে পাচ্ছি, তো মোটামুটি ড্রাম ব্রেকটাও খুব একটা খারাপ না। তবে 26-এর মডেলে আমি দেখলাম যে পিছনের ব্রেকেও তারা ডিস্ক ব্যবহার করছে। এই হলো গাড়ির ব্রেকিং এর অবস্থা এই হিরো এক্সট্রিম এই মডেলের। তো আমরা এই গাড়ির সিট কোয়ালিটিটা দেখতে পাচ্ছি, সিট কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, দুইজনই আরামে খুব সুন্দর করে বসতে হবে। রাইডিং সিটটাও আমি যদি উঠে একটু দেখাই আপনাদের, বসে যদি দেখি তাহলে অনেক সুন্দর, আসলে খুব হেভি এবং ফ্রেন্ডলি একটা বাইক এটা দেখতে পাচ্ছি, বসে খুবই আরাম। আর আমরা এই গাড়ির সামনের ডিআরএল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, অনেক অনেক সুন্দর একটা লুকস নিয়ে আসছে হিরো এক্সট্রিমের এই মডেলটা। এই জন্য বাংলাদেশে হিরো এক্সট্রিমের এই মডেলটা এতটা জনপ্রিয় হয়েছে। তো এই গাড়িটা আমরা এখন একটু রাইড করব, রাইড করে আপনাদের শেয়ার করব যে এই গাড়ির রাইডে কেমন পারফরমেন্স দেয়, আর কি কি জিনিস আর একটু আপগ্রেড করলে এই গাড়িটা আরও মানুষের চাহিদা সম্পন্ন হবে, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা একটু রাইডে যাই। আমরা আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটা হলো এই গাড়ির সুইচ কোয়ালিটিটা আমরা একটু দেখতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আপার ডিপার, এখানে ইন্ডিকেটর লাইট, হরেনের আওয়াজটা খুব একটা খারাপ না। এখানে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ প্লাস স্টার্ট এখানেই। আর এবিএসটা পাশে যখন যাবে, গাড়ি স্পিডে উঠবে, তখন আসলে এটার এবিএসটা চালু হবে, তার আগে এবিএসটা এরকম লাফালাফি করবে। তো এই গাড়ির আরেকটা ভালো দিক আছে, সেটা হলো এই কাট অফ সুইচ। দেখতে পাচ্ছেন এখানে সাইড স্ট্যান্ড আছে, এই জন্য একটা সিগন্যাল দিয়ে রাখছে, যতক্ষণ না আমি সাইড স্ট্যান্ড উঠাবো ততক্ষণ স্টার্ট নেবেন। আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখাই, দেখুন কোনো স্টার্ট নেওয়ার কোনো ফাংশনই দেখতেছে না। আর যখন আমি গাড়িতে একটু উঠবো, উঠে এই যে সাইড স্ট্যান্ডটা উঠাই দিলাম, এখন স্টার্ট দেব। আর গাড়ির সাউন্ড কোয়ালিটি আপনারা বুঝতে পারতেছেন কেমন, সাউন্ড নিয়ে আসলে কাউকে হতাশ করবে না গাড়িটা। তো আমরা একটু রাইড করব, চলুন রাইড করতে করতে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন রাইডে যাই। গাড়িটা ঘোরাতে খুবই ইজি। আমার মনোটনে পঙ্খিরাজ বাইকটাতে যেরকম এই সাইডে ঘোরাইতে যেই পরিমাণ কষ্ট হয় ওইটা হচ্ছে না, কারণ এটা একদম ফ্রেন্ডলি। তো
চলুন আমরা এই যে এবিএস চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। গাড়িটা রাইড করে আশা করছি খারাপ লাগবে না, একদম মিশে গেছে গাড়ি গায়ের সাথে একদম ফ্রেন্ডলি। তো আমরা যেহেতু রাইড শুরু করে দিলাম, তো আজকের ইন্ট্রোটাও আমরা দিয়ে দেই। একটা ভালো গাড়ির সাথে আছি, একটু আনন্দময় খুশিময় সময় নিয়ে আমরা একটু সময় পার করি। তো আজকের ইন্ট্রোটা আমরা দেব, চলুন আজকের ইন্ট্রোটার দিকে যাক। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভ্লগস বাই তাফসিরুল। তো আজকের এই ভিডিওটা আপনাদের এনজয়েবল হবে। চলুন আমরা রাইড করি, রাইড করে মজা করি আর আপনাদের সাথে আড্ডা দিই। ও মাই গড, দেখুন কি পারফরমেন্স! আসলে ফার্স্ট রাইড ইমপ্রেশনে এর থেকে আর কত পারফরমেন্স দেবে, আর এর থেকে কত ভালো ফিল পাবো এর থেকে। ও ওয়াও ওয়াও ওয়াও, নাইস নাইস আসলে এটা রেডি পিক আপ খুব ভালো। হিরো এক্সট্রিম এই বাইকটা নিয়ে আসল বললাম, তো এই বাইকটাতেই আসলে হিরো এক্সট্রিম বাংলাদেশে এমন একটা মার্কেট ধরে ফেলেছে। আসলে বাংলাদেশে এটা হিরো এক্সট্রিমের জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ একটা মার্কেটে আসলে অনেক অনেক দিন ধরে হিরো এক্সট্রিম যখন হোন্ডার সাথে ছিল, তো সেই সময় একটা বাইক বের করেছিল হিরো হাঙ্ক বলে, হিরো হোন্ডা হাঙ্ক। তো ওই বাইকটা এতটা জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে, তারপর থেকে যখন হিরো আর হোন্ডা আলাদা হয়ে যায়, এরপর থেকে আসলে বাংলাদেশে হিরো সেই রকম ভাবে মার্কেট হতে পারতেছিল না। হিরোর 160R যেটা আছে ওইটা আপনার সেরকম ভাবে মার্কেট হতে পারে নাই। এরপরেই যখন বাংলাদেশে 24 সালে হিরো যখন এই মডেলটা নিয়ে আসে, তো বাংলাদেশে যে পরিমাণ জনপ্রিয়তা আসলে পায় এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ এই বাইকটা আসলেই সেই পরিমাণ পারফরমেন্স দেওয়ার মতো একটা বাইক। শুধু এই বাইকটা আসলে যারা রাইড করতেছে 10,000 15,000 কিলো চলছে, এইগুলো বাইকে একটু বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয় যে একটু ল্যাক হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এছাড়া মোটামুটি আমার কাছে মনে হয় যে হিরোর প্রত্যেকটা বাইকেই উচিত যে একটু বিল্ড কোয়ালিটি ভালো করে দেওয়ার। এই জিনিসটা যদি তারা একটু ফোকাস করে, তাহলে বাংলাদেশে হিরোর বাইক আসলে মানুষ আরো বেশি গ্রহণ করা শুরু করবে। এই বাইকটা মোটামুটি খারাপ না, 2879 কিলো চলছে মোটামুটি। তো এই বাইকটা খুব একটা খারাপ যে চলছে তা না, আর এই বাইকের পারফরমেন্স আমি খুব একটা খারাপ পাচ্ছি যে সেরকমও না। এই মানুষগুলো আসলে কেমনে ঘুরে। তো মূলত হিরো এই জায়গাতেই আসলে আসল ফোকাসটা দিলে, যদি তারা বিল্ড কোয়ালিটি নিয়ে আরেকটু কাজ করে, তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশে এই বাইকটা অনেক অনেক বেশি যে পরিমাণ হাইপ আছে, এই হাইপটা আরও ধরে রাখতে পারবে। কারণ আপনারা জানেন যে হিরো এক্সট্রিম বাইকটা যারা কিনতেছে, আমি এই রাইডারকেও জিজ্ঞাসা করলাম, সেও বলতেছে ভাই আমি আর অল্প কিছুদিন পরে হয়তো বিক্রি করে দেবো। হিরো এক্সট্রিম কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেটে অনেক বেশি, আর সেকেন্ড হ্যান্ড মার্কেটে ওই বাইকটাই সব থেকে বেশি হয় যে বাইকটা আসলে শোরুম মার্কেটে বেশি ক্রয় হয়। তো এই বাইকটা যেই পরিমাণ শোরুমে ক্রয় হয়েছে, সেই পরিমাণ আসলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হ্যান্ড মার্কেটেও চলে আসছে। তো এই কারণটা কি এটা আসলে বুঝতেছি না যে তারা আসলে কোন জায়গায় আপগ্রেড করলে আরও ভালো হয়। এই গাড়িটা এতক্ষণ রাইড করে আমার কাছে যে ফিলটা আমি পাচ্ছি, যেরকম আপনি চাওয়া সেরকমই আমি পাচ্ছি। মূলত আমার কিন্তু হিরো এক্সট্রিমের এই বাইকটাও পছন্দ ছিল, কিন্তু দেখলাম যে ফিচার যদিও বেশি আছে, এটা আমি জানি, অনেক অনেক ফিচার নিয়ে এই বাইকটা আর কি রেডি হয়েছে। তো তারপরেও একটু আমার কাছে আনইজি লাগছে যে ওই বিল্ড কোয়ালিটির ওই ব্যাপারটা। কারণ একটা বাইক, শখের একটা বাইক, প্রথম বাইক কিনবো, তো সে বাইকটা যদি অল্প কিছুদিন চালানোর পরে একটু ঝেঁঝরা হয়ে যায়, মানে ঝাঁঝরার মতো, ঝেঁঝরা বলে যেটাকে, এটা হয়ে যায়, তাহলে আসলে একটু কষ্টদায়ক। কিন্তু আমি এটা রাইড করে যে ফিলটা পাচ্ছি, আসলে আমাদের উচিত আমরা যে বাইকটাই আসলে পছন্দ করি, আমরা সবসময় মাথায় রাখবো যে যে বাইকটাই আমরা পছন্দ করব, প্রথম বাইক হোক আর এরপরে আমরা যে বাইকগুলো কিনবো, তো অবশ্যই অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব যে বাইকটা পছন্দের লিস্টে রাখবেন, অবশ্যই আপনারা সেই বাইকগুলো একটু রাইড করবেন। কারণ একটা বাইক রাইড করলে ওই বাইকের আসল সত্যটা আপনারা জানতে পারবেন। অহেতুক এইরকম যে কোনো জায়গায় যারা বাইকটা কিনছে, তার কাছে হয়তো যে কারণে সে কিনছিল সেই কারণটার কারণে তার কাছে বাইকটা খারাপ লাগতে পারে। তাছাড়া আপনি নিজে যদি রাইড করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার আসলে ওই বাইকটা থেকে ওই ফিলটা আপনি পাচ্ছেন কিনা, তাহলে ওই বাইকটা আপনি কিনলে আপনার কাছে ভালো হবে। তো এইভাবে আমরা একটু কথা না বলে চলুন আমরা একদম একটু হাইওয়েতে উঠি। আপনাদের নিয়ে হাইওয়েতে না উঠলে আমার ভালো লাগে না, তো একটু হাইওয়েতে উঠে আপনাদের সাথে এই বাইকটার পারফরমেন্সটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন হিরো এক্সট্রিমের এই বাইকটার। দেখতে পাচ্ছেন আমি ছেড়ে দিয়ে চালাচ্ছি, তারপরেও কত সুন্দর চলে যাচ্ছে। কিন্তু এই বাইকের বল রেসারে একটু সমস্যা আছে, এইটা ঠিক করে নিলে আর গাড়ি একটু কাত হবে না, একটু সামনের দিকে ডান দিকে চলে যাচ্ছে এরকম লাগতেছে। রাইডার বললো যে 2-3 বার পড়ে গেছে গাড়িটা, এই জন্য আর কি হয়তো বল রেসারে একটু সমস্যা হতে পারে। তো এটা আর কি খুব বড় একটা ইস্যু না, এটা হতেই পারে, এটা ঠিক করে নিলেই চলবে। হরেন সুইচ দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মোটামুটি খারাপ না, আওয়াজটা ভালো আছে। তবে আরেকটা এক্সট্রা হরেন বাংলাদেশের জন্য আর কি জরুরি।
হরেনের জগতে সব থেকে আমার কাছে যেটা মনে হয় যে পালসারের হরেনটা মনে হয় সব থেকে বেশি আওয়াজ দেয়। এই হরেনগুলো একটু আর কি স্লো আওয়াজ করে, আমারটাও খুব একটা বেশি আওয়াজ তা দেয় না। গাড়ির হেডলাইট তো আপনাদেরকে দেখানো হলো না, কারণ রাত্রেবেলা ছাড়া আসলে দেখানো ওইরকম ভাবে সম্ভব না। তারপরেও আমি এখানে একটু দাঁড়াই আপনাদেরকে হেডলাইটটা সম্পর্কে একটু দেখাই যে হেডলাইটের আলোটা আসলে কেমন। আপনাদের যে জিনিসটা দেখানোর জন্য আর কি এখানে দাঁড় করাইছি, গাড়ির ডিআরএল জ্বলতেছে তখন থেকে দেখালাম। আর হেডলাইটের আলোটা আসলে এখান থেকে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে আলোটা আশা করছি রাতে রাইড করার জন্য যথেষ্ট হতে পারে, কারণ দিনের বেলা আসলে বুঝতেছি না। আর এখানে আরেকটা জিনিস আমি দেখাই, এই গাড়ির আরেকটা নতুন ফিচার আছে, সেটা হলো গাড়ির হ্যাজার্ড লাইটটা দেখতে পাচ্ছেন। চারোটা একসাথে জ্বলে, তখন গাড়ির ফিলটা আরও ভালো পাওয়া যায়, দেখতে অনেক অনেক সুন্দর লাগে। এটা ইমার্জেন্সি একটা লাইট, খুব প্রয়োজনীয় একটা আর কি জিনিস, যেটা আমাদের গাড়িতে এই ফিচারগুলো নাই। তাই গাড়ির এই জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে, সেটা হলো এই কার্ট অফ সুইচটা। কারণ কার্ট অফ সুইচের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হয়। গাড়িতে যতক্ষণ কাট অফ সুইচ না উঠাবেন ততক্ষণ গাড়ি স্টার্ট নেবে না, এই জিনিসটা অনেক ভালো। তো চলুন আমরা একটু হাইওয়েতে উঠি, তারপর আপনাদের সাথে আবার আসতেছি। আমরা বরাবরের মতো আবারও নাটোর রাজশাহী হাইওয়েতে উঠে গেছি। আর হাইওয়েতে উঠলে ওই গাড়ি একটু রিস্কি আছে, কারণ দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসগুলো এই গাড়িতে নাই, এই জন্য একটু আমার কাছে রিস্কি মনে হয়। কারণ লুকিং গ্লাস থাকলে পিছনের গাড়িগুলো হাবভাব বোঝা যায়, রাইড করতে ইজি হয়। আসলে পিছনের লুকিং গ্লাসগুলো যে কেন খুলে রাইডারগুলো আমার আসলে বুঝে আসে না। যাই হোক, আমরা এই গাড়ির পারফরমেন্স তো দেখতে পাচ্ছেন, ও মাই গড, হ্যাঁ ইনিশিয়াল পাওয়ার খুব ভালো, খারাপ না। পাওয়ার হবে না কেন বলেন? ও হো 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 হো। কি অবস্থা দেখছেন? ও মাই গড, মোচরে পাওয়ার, মোচরে পাওয়ার। তো এই জন্য হিরো এক্সট্রিমের এই বাইকটা আমার কাছে খুব ভালো লাগে। আর ছেড়ে দিলেও দেখতে পাচ্ছেন, কিন্তু একদিকে একটু চলে যাচ্ছে, এটা একটু খারাপ দিক, সেটা হচ্ছে এই বল রেসের কারণে হয়তো। এছাড়া আর কোনো প্রবলেম আমি দেখতেছি না। বারবার পিছনে তাকাতে হচ্ছে, লুকিং গ্লাস না থাকার কারণে একটু সমস্যা। এটা আসলে ঠিক করে নেওয়া উচিত, লুকিং গ্লাস লাগাই চালানো উচিত। লুকিং গ্লাস না থাকলে আসলে একটু আমার কাছে আনইজি মনে হয়। যাই হোক, এই হলো বাংলাদেশে হিরো এক্সট্রিমের অবস্থা, খুব একটা খারাপ না। তারা ভালো একটা বাইক ডিল করছে এইবার, এই জন্য আর কি হিরো এক্সট্রিমকে প্রশংসা করতে হয়। তবে আমার কাছে এটা পেইড কোনো প্রমোশন না, আবার এটা ভাবেন না। আমার কাছে এটা ফার্স্ট রাইড ইমপ্রেশন হিসাবে কেমন লাগলো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ফার্স্ট রাইড আমার কাছে আসলেই ভালো লাগতেছে। তো এইখানে দেখতেছি প্রচুর পরিমাণে একটা জ্যাম, সেইটা হলো তেলের। বা এইখানে চলন বিল পাম্পের একটা অবস্থা দেখাই আপনাদেরকে, যে কি অবস্থা করছে এখানে। আহা, পাম্পে এখনো তেল আসে নাই, দেখুন তেলের সিরিয়াল দেখুন। প্রত্যেকটা ভিডিওতে ভাই এই তেলের একটা সিরিয়াল দেখাই, তো আপনাদের আর ভালো লাগে না। ট্রাকগুলারও যে এই সিরিয়াল, এটা আসলে অবাক করা একটা বিষয়, যে ট্রাকগুলারেও যে সিরিয়াল ধরাইছে এটা একটু কষ্টদায়ক। আমরা একটু এই গাড়িটা ওভারটেক করে দেখি, এটার ইনিশিয়াল পাওয়ারটা দেখছেন? একবার 100 উঠাই, আপনাদেরকে 100 একটু উঠাই দেখাই যে এই গাড়িতে 100 কত দ্রুত ওঠে। উঠবে, খুব সুন্দর উঠবে, টপ স্পিড খারাপ না এটার, খুব সুন্দর দেখছেন। 125 সিসির একটা গাড়ি ভাই, 125 সিসির একটা গাড়ি। ও মাই গড, কি অবস্থা দেখছেন? 125 সিসির একটা বাইক, আল্লাহ 100 উঠে গেছে একদম না বলতেই। এই জন্য আসলে হিরো এক্সট্রিমকে স্যালুট ভাই, স্যালুট। 125 সিসির একটা বাইকে আসলে এইরকম একটা মন আনন্দ করে দেবে এটা বুঝতেই পারি নাই, যে 150 সিসির একটা ফিল দিচ্ছে। আমার কাছে একবারের জন্য মনে হচ্ছে না, আপনার কাছেও মনে হবে না যদি আপনি বাইকে ওঠেন, যে এটা 125 সিসির গাড়ি নাকি 150 সিসির গাড়ি। কারণ এটার যেই পরিমাণ পারফরমেন্স, এটা আসলে আপনাকে মুগ্ধ করবে, মুগ্ধ করবেই। আমরা হিরো এক্সট্রিম অনেকক্ষণ ধরে রাইড করতেছি, তো এইখানে একটু দাঁড়াই আপনাদেরকে হিরো এক্সট্রিমের আবার সেই লুকসটা একটু আপনাদেরকে দেখাই, দেখানোর পরে আপনাদের থেকে বিদায় নিতে যাচ্ছি। কারণ বাইকটা অনেকক্ষণ রাইড করতেছি, যার বাইক তাকে দিয়ে দিতে হবে। আর বাইকের ভিডিওটাও অনেক লং হয়ে যাচ্ছে। লং ভিডিও আপনারা পছন্দ করেন কিনা জানি না, আমার কাছে তো আসলে আপনাদের সাথে আড্ডা দিতে লাগলে মনে হয় না যে 2 মিনিট 3 মিনিটের মধ্যে শেষ করে ফেলি, মনে হয় যে আড্ডা দিতেই থাকে। আর এই যে আমাদের এদিকে বাঙ্কিগুলো উঠে গেছে, হানিফকে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে রাইড করে যাচ্ছে। কথা বলতে বলতে হাইওয়েতে কিন্তু অনেক সুন্দর একটা রাইড করে ফেললাম। এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকে আমার এই হিরো এক্সট্রিম বাইকটা নিয়ে
আসলে একটু বেশি বলতেছে কিনা জানি না, তবে আমার কাছে ভালো লাগতেছে এই জন্য বেশি বলতেছি। আপনাদের কাছে কতটুকু ভালো লাগে হিরো এক্সট্রিম যারা রাইড করেন তাদের কাছে হিরো এক্সট্রিম বাইকটা আসলে কেমন ফিল পাচ্ছেন আপনারা রাইড করে, এই জিনিসটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি একটু জানতে পারবো যে না আসলে আমার ফার্স্ট রাইড ইমপ্রেশনে যে ওপিনিয়ন আপনাদেরকে জানালাম সেটা আসলে ম্যাচ করে গেছে, যে আপনাদেরও আসলে হিরো এক্সট্রিম বাইকটা রাইড করে এই সেম ফিল পাচ্ছেন, সেম ভালো লাগা কাজ করতেছে, সব কিছু থেকে আপনারা খুব ভালো একটা ফিল পাচ্ছেন। এই জিনিসটা কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে না আমার সাথে আপনাদের মিল আছে। এই হলো হিরোর সেই হিরো এক্সট্রিম বাইকটা। আর হিরোর যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রিম কত সুন্দর করে দেওয়া আছে, আর এখানে 125 সিসি এটাও শো করা আছে। আর সামনে দেখতে পাচ্ছেন এবিএস এর ইয়েটাও শো করা আছে। তো ব্রেকিংয়ে আমার কাছে খুব ভালো লাগছে, আর গাড়ি ইনিশিয়াল পাওয়ারটাও খুব সুন্দর, আর গাড়িটা আসলে ফ্রেন্ডলি। আমার কাছে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে যে গাড়ি ডানে বামে কাত করে বা যেদিক সেদিক আমি যদি নিজের মতো করে চালাইতে চাই তাহলে খুব সুন্দর একটা ফ্রেন্ডলি আমাকে রাইড দিচ্ছে, পারফরমেন্স দিচ্ছে, এই জন্য হিরোকে ধন্যবাদ। তো এই গাড়িটা আমি এতক্ষণ রাইড করলাম, তো এই গাড়ি থেকে একটু বিদায় নিতে হবে। তো এভাবে বিদায় নেবো না, চলুন আমরা রাইড করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের ব্লগটা শেষ করে দেবো। বাইকে উঠে গেছি রাইড করার জন্য, তো সামনে গিয়ে আমরা হাইওয়েতে উঠবো। আর আমাদের এটা সিঙ্গেল রোড, আর এই নিচের রোড দিয়ে আমরা ছোট যানবাহন রিক্সা ভ্যান সিএনজি এগুলো যাতায়াত করে, আর ওপর দিয়ে যায় এইরকম বাস ট্রাক এগুলা। তো এই জিনিসটা ভালো, অনেক সময় দেখা যায় ছোট ভ্যানগুলোও ওপর দিয়ে যাতায়াত করে, এই জিনিসটা একটু আবার খারাপ। তো আমরা হাইওয়েতে উঠে চলুন, হাইওয়েতে উঠে আপনাদের সাথে আবার রাইড দেই, রাইড দিতে দিতে কথা বলতে বলতে আপনাদের থেকে বিদায় নেব। সব কিছু নির্বিশেষে আপনাদের আমার এই হিরো এক্সট্রিমের এই ব্লগটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জিনিসটা আমার আসলে জানা খুব প্রয়োজন, কারণ আপনারা কমেন্ট করলে আমার কাছে ভালো লাগে, কমেন্ট করলে লাইক করলে ভালো লাগে, আর উৎসাহ পাই আপনাদের জন্য সুন্দর এরকম ভিডিও করতে, আগ্রহটা আমার আরও বেড়ে যায়। তো আমরা হিরো এক্সট্রিম এই বাইকটা থেকে বিদায় নেব। আর এই বাইকের ব্লগিং লুকস কেমন এটা কমেন্ট করে জানাবেন। যদি আমি এই বাইকটা নিতাম তাহলে আমার জন্য কি ভালো হতো, নাকি আমি মনোটন নিয়েছি সেটাই আমার জন্য ভালো হয়েছে। আর যারা এই বাইকটা রাইড করতেছেন চালাচ্ছেন, তো আপনাদের ওপিনিয়ন এটা জানাবেন। আর আমার ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিওতে অনেক কিছু হয়তো বাড়ায় বলেছি, অনেক কিছু হয়তো কমায়ও বলেছি। তো যারা হিরো এক্সট্রিম রাইড করতেছেন তাদের কাছে খারাপ লাগলে দুঃখিত, আর যারা হিরো এক্সট্রিম না অন্যান্য বাইক রাইড করতেছেন তাদের কাছে আমি পরামর্শ চাই যে কোন বাইকটি রাইড করলে আপনারা আরো খুশি হন। জানাবেন পরবর্তীতে কোন বাইকের ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও আপনারা দেখতে চান, আর আমাকে লং রাইডে দেখতে চান কিনা সেই জিনিসটাও আপনারা জানাবেন। লং রাইডে দেখতে চাইলে কোন এলাকায় লং রাইডে দেখতে চান সেই জিনিসটা অবশ্যই অবশ্যই জানাবেন। আর হিরো এক্সট্রিমের এই মিটার সাইজটা খুব একটা বড় না, খুব একটা ছোট না, তবে যেটুকু আছে খুব সুন্দর লাগতেছে দেখতে, একদম প্রিমিয়াম একটা লুকস দিচ্ছে। গাড়ির একদম বডি কিট থেকে শুরু করে সব কিছু, আপনার ট্যাঙ্কি সব কিছুতেই আমার কাছে খুব ভালো লাগছে। আর গাড়িটা হ্যান্ডেল যেই পরিমাণ সুন্দর, হ্যাভিলি মানে ফ্রেন্ডলি হয়ে গেছে আমার সাথে একদম। এই জায়গাটা থেকে আমরা একটু সুরক্ষিতভাবে রাইড করে বের হই, তারপরে আপনাদের সাথে আবার আড্ডা দেওয়া যাবে, কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই রিস্কি হয়ে আছে। হ্যাঁ, তো আমরা পাওয়ারটা দেখতে পাচ্ছেন, হারে হারে বোঝা যায়, পাওয়ারটা হারে হারে বোঝা যায়। কত সুন্দর। আর আমাদের এই রাস্তাটা এত সুন্দর, এই রাস্তাতে আপনি যদি হেঁটেও যান, হেঁটে হেঁটেও যদি ক্যামেরা ধরে রাখেন তারপরেও সুন্দর লাগবে এটা আমি মনে করি। আর গাড়িগুলো আসতেছে এত সুন্দর লাগছে দেখতে, গাড়ির পাশে এরকম রাইড করতে আরো সুন্দর লাগে। তো হিরো এক্সট্রিম থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে, এর পারফরমেন্স আমরা দেখালাম তো আপনাদের। তো এই জিনিসটা আপনারা কেমন উপভোগ করলেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা এরকম সুন্দর প্লেসে সুন্দর একটি রাস্তায় শেষ করে দিতে চাচ্ছি। আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন।